এই চারটি পরিস্থিতিতে পুরুষদের স্ত্রীদের ওপর মোহ করা উচিত নয়। উজ্জয়ন নগরে রাজা বিক্রমাদিত্যের শাসন ছিল। রাজা বিক্রমাদিত্য অনেক ধর্মপরায়ণ এবং ন্যায়পরায়ণ রাজা ছিলেন। ওনার রাজ্যে না কেউ গরিব ছিল আর না কেউ ক্ষুধার্ত থাকত। রাজার রাজ্যে একটি ব্রাহ্মণ থাকতেন, যাকে রাজা কোনো কাজ না করিয়েই বেতন দিতেন। যখন ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেলেন তখন তিনি তার স্ত্রীকে একদিন বলতে লাগলেন, হে প্রিয়, আমি রাজার ধন সম্পত্তি ভোগ করতে করতে বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু রাজা মহাশয়ের কোনো কাজেই আসলাম না। রাজা মহাশয় আমাকে দিয়ে কোনো কাজ তো করানই না, তবে একজন কর্মচারীর মতোই আমাকে বেতন দেন। আমি চাই আমি রাজার ঋণ থেকে মুক্ত হয়ে যাই, আর এটা তখনই সম্ভব যখন রাজা আমাকে দিয়ে কিছু করাবেন, আমাকে কোনো কাজ দেবেন। এই কথা ভেবে ওই ব্রাহ্মণ রাজার কাছে যায় এবং রাজাকে গিয়ে বলেন, হে মহারাজ, আমি আপনার ধন সম্পত্তি খেতে খেতে বৃদ্ধ হয়ে গেছি। এত বছর কেটে গেছে, আপনি আমাকে অর্থ দিয়েই যাচ্ছেন, আমার সংসার চালিয়েই যাচ্ছেন, কিন্তু কখনোই আমাকে দিয়ে কোনো কাজ করাননি। আপনি দয়া করে আমাকে দিয়ে কোনো কাজ করান। আমি স্বর্গে গিয়ে ধর্মরাজকে কি মুখ দেখাবো? সেই কারণেই আমি চাই আপনি আমাকে দিয়ে কোনো কাজ করান, যাতে আমাকে নিজের দোষী বলে মনে না হয়, লজ্জিত না মনে হয়। ব্রাহ্মণের কথা শুনে রাজা বিক্রমাদিত্য বলতে লাগলেন, এমন কোনো ব্যাপার না, কিন্তু আমার প্রতিজ্ঞা আছে যে আমি ব্রাহ্মণদের দিয়ে কোনো কাজ করাবো না। কিন্তু আপনি যখন এতই জোর করছেন, তাহলে আমার জন্য আপনি একটি কাজ করে আসুন। আপনি আমার হয়ে গঙ্গা স্নান করে আসুন। ছোট্ট একটি শিশিতে করে আমার জন্য গঙ্গা জল নিয়ে আসবেন। রাজার কথা শুনে ব্রাহ্মণ অত্যন্ত খুশি হলেন। সে তাড়াতাড়ি ঘরে চলে আসে আর নিজের স্ত্রীকে বলতে লাগলেন, হে ভাগ্যবান, আমি আজকে রাজার একটি কর্ম করতে যাচ্ছি। রাজার আদেশ পেয়ে আমি রাজার জন্য গঙ্গা স্নান করতে যাচ্ছি। ব্রাহ্মণী তখন বলে যে, স্বামী, যদি তুমি এখন গঙ্গা স্নানে চলে যাও, তাহলে তুমি যাওয়ার পর আমি অন্য জল কিভাবে গ্রহণ করব? আপনি তো জানেন আমি আপনার দর্শন না করে অন্য জল গ্রহণ করি না। তখন ব্রাহ্মণ বলেন যে, দেখো, আমি দেওয়ালে একটি আমার ছবি এঁকে দিয়ে যাচ্ছি, তুমি ওই ছবির দর্শন করে ভোজন গ্রহণ করো। 2-4 দিনেরই তো ব্যাপার, তারপর আমি চলে আসব। এমন কথা বলে সেই ব্রাহ্মণ গঙ্গা স্নানে চলে যায়। গঙ্গা স্নানে চলে যাওয়ার সময় ব্রাহ্মণ রাজাকে বললেন, আমার স্ত্রী ঘরে একা রয়েছে, আপনি দয়া করে আমার স্ত্রীর একটু খেয়াল রাখবেন। রাজা বিক্রমাদিত্য বলতে লাগলেন, হে ব্রাহ্মণ, আপনি কোনো রকম চিন্তা করবেন না, আমি আপনার স্ত্রীর অবশ্যই খেয়াল রাখব। এরপর সেই ব্রাহ্মণ গঙ্গা স্নান করতে চলে গেলেন। এইভাবে প্রতিদিন রাজা বিক্রমাদিত্য ব্রাহ্মণের ঘরের বাইরে একটি চক্কর দিয়ে আসতেন। এইভাবে অনেক দিন কেটে যায়, কিন্তু ব্রাহ্মণ ফেরত আসে না। হঠাৎ একদিন ব্রাহ্মণের বাড়ির পাশেই আগুন লেগে যায়। প্রতিবেশীরা আগুন নেভানোর অনেক চেষ্টা করে, কিন্তু আগুন নেভে না। সেই আগুন ধীরে ধীরে ওই ব্রাহ্মণের ঘরের ভিতরে প্রবেশ করে। সেই সময় ব্রাহ্মণী ব্রাহ্মণের বানানো চিত্রের দিকে তাকিয়েছিলেন এবং তার দর্শন করছিলেন। আগুন যখন ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন ব্রাহ্মণী তার স্বামীর চিত্রকে বুকের ওপর নিয়ে দাঁড়িয়ে পড়ল। তিনি ভাবতে লাগলেন, যদি আমার স্বামীর চিত্র জ্বলে যায় তাহলে কি হবে? হলো এটা, ব্রাহ্মণী তার স্বামীর চিত্রের সঙ্গে সেখানেই পুড়ে মারা গেলেন। রাজার কানে যখন এই সংবাদ পৌঁছায়, তখন রাজা হতবাক হয়ে যায়। রাজা ভাবতে লাগলেন, এখন যখন ব্রাহ্মণ ফিরে আসবেন, তখন আমি ওনাকে কি উত্তর দেব? সে তো আমার ওপর তার স্ত্রীর দায়িত্ব দিয়ে গিয়েছিল। এমনটা ভাবতে ভাবতেই ব্রাহ্মণ গঙ্গা স্নান থেকে ফিরে আসে। ব্রাহ্মণ যখন ঘরে ফেরে, তখন সে দেখে তার স্ত্রী আগুনে পুড়ে মারা গেছে। ব্রাহ্মণ অত্যন্ত রেগে যায় এবং রাজা বিক্রমাদিত্যের কাছে পৌঁছায়।
ব্রাহ্মণ রাজাকে বলে, মহারাজ, আমি আপনাকে বলে গিয়েছিলাম আপনি আমার স্ত্রীর খেয়াল রাখবেন, কিন্তু আপনি আমার স্ত্রীর কোনো খেয়ালই রাখেননি। এই জন্য আজ সে আগুনে পুড়ে মারা গেছে। আমি আপনাকে অভিশাপ অবশ্যই দেব। রাজা বিক্রমাদিত্য তখন বলতে লাগলেন, হে পুরোহিত মহাশয়, আমাকে ক্ষমা করে দিন। এটাতে আমার কোনো দোষ নেই। আমি প্রতিদিন আপনার স্ত্রীর খবর নিতে যেতাম, কিন্তু ঘরে আগুন লাগা সত্ত্বেও সে আপনার ওই চিত্রকে বুকে জড়িয়ে ধরে সেখানেই দাঁড়িয়ে রইল। তিনি কোনো মতে ঘর থেকে বাইরে বের হয়ে আসলেন না। এখন যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। এখন তুমি তোমার ক্রোধকে শান্ত করো। আমি আপনার স্ত্রীকে জীবিত করার কোনো না কোনো উপায় ঠিকই বের করব। আপনি আমাকে 1 মাস সময় দিন। বন্ধুরা, রাজা বিক্রমাদিত্য সেই পুরোহিতের স্ত্রীকে তেলের মধ্যে রেখে দিয়ে নিজের রাজপাট প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের মধ্যে ভাগ করে দিয়ে অমৃতের সন্ধানে বেরিয়ে পড়লেন। অনেক পথ অতিক্রম করার পর রাজা একটি গ্রামে পৌঁছালেন। সেই গ্রামে একটি কুঠিরের বাইরে একটি তাঁবু টানানো ছিল। বিশ্রাম করার জন্য রাজা বিক্রমাদিত্য ওই তাঁবুর ভিতরে গিয়ে বসলেন। ওই কুঠিরে এক বৃদ্ধা তার পুত্রবধূর সাথে বাস করতেন। বৃদ্ধার একটি পুত্র ছিল এবং সে অনেক দিনের জন্য বাইরে কাজ করতে বেরিয়েছিল। সে অর্থ উপার্জনের জন্য নিজের সংসার চালানোর জন্য বাইরে কাজ করতে গিয়েছিল, কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরও সে বাড়িতে ফেরেনি। বৃদ্ধার ছেলেকে দেখতে একদম রাজা বিক্রমাদিত্যের মতনই ছিল। রাজা বিক্রমাদিত্যকে দেখে সেই বৃদ্ধার পুত্রবধূ নিজের স্বামী ভেবে নিলেন এবং তিনি দৌড়ে গিয়ে তার শাশুড়ি মাকে বলতে লাগলেন, মা দেখুন, বাইরে দেখে মনে হচ্ছে আপনার ছেলে বসে আছে। আমার স্বামী ফিরে এসেছে মনে হচ্ছে। এতদিন পর ছেলের কথা শুনে বৃদ্ধা দৌড়ে রাজার সামনে আসলেন এবং রাজাকেই নিজের ছেলে ভেবে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বৃদ্ধা বলতে লাগলেন, বাবা, তুই এতদিন কোথায় ছিলিস? তোর অপেক্ষায় কাঁদতে কাঁদতে আমি আরও বৃদ্ধ হয়ে গেছি। বৌমা সারা দিন রাত তোর ব্যাপারে ভাবতে ভাবতে ব্যাকুল হয়ে যাচ্ছে। এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও তুই আমাদের কোনো খবরই নিলি না। বৃদ্ধার কথা শুনে রাজা অবাক হয়ে গেলেন। রাজা বিক্রমাদিত্য ভাবতে লাগলেন, আমি তো অমৃতর খোঁজে বের হয়েছিলাম, কিন্তু একই ঝামেলা আমার মাথায় এসে পড়ল। রাজা বিক্রমাদিত্য তখন বৃদ্ধাকে বলতে লাগলেন, দেখুন মা, আমি আপনার ছেলে নই। আপনি আপনার ছেলের সমস্ত বৃত্তান্ত আমাকে বলুন, আমি তাকে খুঁজতে আপনার সাহায্য করব। তা বলতে লাগলেন, বাবা, আমার ছেলে 12 বছর বয়সে বিয়ে করে কাজের খোঁজে সে বাইরে চলে গেছে। আজকে 20 বছর পার হয়ে গেছে। তার স্ত্রী তার অপেক্ষায় শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু সে এখনও ফিরে আসলো না। রাজা বলতে লাগলেন, মা, আপনার ছেলে কোন দেশে থাকে? আপনার ছেলের কোনো ঠিকানা কি আপনি জানেন? তখন বৃদ্ধা বলতে লাগলেন, দক্ষিণ দেশে রাজা বীরসেন নামের এক রাজা বাস করেন। শুনেছি তার ওখানেই সে কাজ করে। শুনেছি সেই রাজা প্রতিদিন 100 মণ সোনা দরিদ্রদেরকে দান করে। রাজা বিক্রমাদিত্য বলতে লাগলেন, মা, আপনি চিন্তা করবেন না। আপনার কথা যদি সত্য হয় তাহলে আপনার ছেলে শীঘ্রই আপনার কাছে ফিরে আসবে। কিছু দূর যাওয়ার পর রাজা তার গুপ্তচরদেরকে খবর পাঠালেন এবং রাজা বিক্রমাদিত্য তার গুপ্তচরদের নিয়ে রাজা বীরসেনের রাজ্যে চলে গেলেন। রাজা বিক্রমাদিত্য তখন সেনের এক মন্ত্রীকে বললেন, দুর্জন নামের একটি ব্যক্তিকে ডেকে দিতে, কারণ বৃদ্ধা তার ছেলের নাম বলেছিল দুর্জন। রাজা বিক্রমাদিত্য মন্ত্রীকে বলতে লাগলেন, আমি দুর্জনের গ্রাম থেকে এসেছি। আমার নাম হলো বিক্রম। আপনি দয়া করে তাকে ডেকে দিন। মন্ত্রী যখন দুর্জনকে এই খবর দিল তখন দুর্জন দৌড়ে দৌড়ে রাজার সঙ্গে সাক্ষাৎ করতে আসলো আর বিক্রমাদিত্যকে নিজের কক্ষে নিয়ে গেল। তিনি তাকে অনেক যত্ন করলেন। রাজা বিক্রমাদিত্য বলতে লাগলেন, ভাই দুর্জন, তুমি যখন থেকে তোমার বাড়ি থেকে এসেছো তুমি একবারও তোমার বাড়িতে ফিরে যাওনি। তোমার স্ত্রী এবং তোমার মা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে যাচ্ছে।
তুমি যেভাবে হোক তোমার মা এবং তোমার স্ত্রীর কাছে একবারের জন্য হলেও যাও এবং নিজের মুখের দর্শন করাও। তখন দুর্জন বলল, মিত্র, কি বলবো? রাজা আমাকে এখান থেকে কোথাও যেতেই দেয় না। তিনি তো আমাকে ছুটিই দেন না, তিনি আমাকে ইস্তফাও দিতে দেন না। আমি কি করব? রাজা বিক্রমাদিত্য বললেন, কোনো ব্যাপার না, তুমি রাজাকে বলো আমি বাড়ি যেতে চাই এবং আমার বদলে আমার ভাই এখানে কাজ করবে। বন্ধুরা, দুর্জন তাই করল। সে রাজাকে বলল, মহারাজ, গ্রাম থেকে আমার ভাই এসেছে। আমার স্ত্রী এবং আমার মায়ের শরীর খুবই খারাপ, আমার তাদেরকে দেখতে যেতে হবে। আমার ভাই ততদিন এখানে কাজ করবে যতদিন আমি ফেরত না আসি। 1 মাস পর আমি আবার চলে আসব। রাজা দুর্জনের সেই অনুরোধ স্বীকার করলেন এবং দুর্জনকে বাড়িতে যেতে দিলেন। এরপর থেকে রাজা বিক্রমাদিত্য সেখানে কাজ করতে লাগলেন। তিনি রাজার শয়নকক্ষে রাজার বিছানার সামনে পাহারা দিতেন। বন্ধুরা, পৃথিবীতে এমন লোকের অভাব নেই যারা অন্যের জন্য নিজের অনেক কিছু ত্যাগ করেন। রাজা বিক্রমাদিত্য নিজে একজন প্রসিদ্ধ রাজা হওয়া সত্ত্বেও অন্যের জায়গায় নিজে চাকরি করছিলেন। রাজা বিক্রমাদিত্য প্রতিদিন রাজা বীরসেনের খাটের পাশে পাহারা দিতেন। রাজা বীরসেনের একটি রহস্য ছিল। তিনি প্রতিদিন অর্ধেক রাত্রে উঠে মহল ছেড়ে বেরিয়ে যেতেন এবং একটি মন্দিরে যেতেন। সেই মন্দিরে একটি দেবীর প্রতিমা ছিল। সেই মন্দিরে একটি অনেক বড় তেলের ফুটন্ত কড়াই ছিল। দেবী প্রতিদিন রাজাকে সেই তেলের কড়াইতে ফেলে ফোটাত। রাজা যখন সেই তেলের মধ্যে পুরো ভাজা ভাজা হয়ে যেত, তখন সেই দেবী তাকে সেখান থেকে তুলে খেয়ে নিতেন এবং তারপর তার হাড়গোড়গুলো এক জায়গায় করে সেটার মধ্যে অমৃত ছিটিয়ে দিতেন। এর ফলে রাজা আবারও জীবিত হয়ে যেতেন আর তারপর দেবী তাকে 100 মণ সোনা দিতেন। রাজা পরের দিন সেই 100 মণ সোনা গরিবদেরকে দান করে দিতেন। একদিন রাজা বিক্রমাদিত্য ভাবতে লাগলেন, রাজা এত সোনা প্রতিদিন কোথা থেকে আনে? এই বিষয়ে তো খবর লাগাতেই হবে। এই কথা ভেবে রাজা মধ্যরাত্রে বীরসেনের পিছনে পিছনে যেতে লাগলেন। তিনি বাইরে থেকে সমস্ত দৃশ্য দেখলেন। তিনি ভাবতে লাগলেন, রাজা এত কষ্ট করে সোনা প্রাপ্ত করে, আবার সেই সোনা পরের দিন সকালে দান করে দেয়। রাজা বিক্রমাদিত্য ভাবতে লাগলেন, কেননা এই রাজার কষ্ট একেবারেই শেষ করে দেওয়া যাক। এই কথা ভেবে রাজা তার এক গুপ্তচরের দ্বারা অনেক সুন্দর মিষ্টি, ফল মূল, ফুল এবং ইতর নিয়ে আসলেন। অনেক দামি এবং সুস্বাদু মশলাও নিয়ে আসলেন। তারপর তিনি সেই মশলা এবং সেই মিষ্টিগুলোকে নিজের শরীর চিরে সেটার মধ্যে ভরে নিলেন। যখন মধ্যরাত হলো, তখন রাজা নিজের গুপ্তচরদেরকে ডেকে রাজা বীরসেনকে অজ্ঞান করিয়ে দিলেন এবং তার জায়গায় দেবীর মন্দিরে নিজেই চলে গেলেন। প্রতিদিনের মতো দেবী তাকেও ধরে সেই ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেন। যখন রাজা বিক্রমাদিত্য ভাজা ভাজা হয়ে গেলেন, তখন দেবী তাকে বের করে খেতে শুরু করলেন। আজকে দেবীর সেই খাদ্য খুবই সুস্বাদু লাগছিল। রাজা বিক্রমাদিত্যকে পুরোপুরি খেয়ে নেওয়ার পর সেই দেবী তার হাড়গোড়গুলোকে এক জায়গায় করলেন এবং সেটাতে অমৃত ছিটিয়ে তাকে জীবিত করে দিলেন। তারপর দেবী রাজা বিক্রমাদিত্যকে বলতে লাগলেন, রাজা, আজকে তো তুই আমাকে খুবই প্রসন্ন করে দিয়েছিস। তুই যেটা চাস সেটাই আমার কাছে চাইতে পারিস। তখন রাজা বিক্রমাদিত্য দেবীর কাছে 3টি বর চাইলেন। প্রথমবার তিনি দেবীর কাছ থেকে অমৃতের কলসি চেয়ে নিলেন। দ্বিতীয়বারে তিনি সোনা বানানোর যন্ত্র এবং তৃতীয়বারে রাজা বিক্রমাদিত্য বললেন, তুমি এই তেলের কড়াইকে ধিমা করে চলে যাও আর আজকের পর থেকে কোনো মানুষের মাংস ভক্ষণ করো না। এই প্রকারে দেবী রাজা বিক্রমাদিত্যকে অমৃতের পাত্র, সোনা বানানোর যন্ত্র এবং নিজে সেখান থেকে চলে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে আশীর্বাদ দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। তারপর রাজা বিক্রমাদিত্য রাজা বীরসেনের কাছে চলে এলেন এবং তার কাছ থেকে রাজা তার গুপ্তচরদের পাহারা সরিয়ে দিলেন।
রাত্রি ৩টের সময় যখন রাজা বিষসেনের চোখ খোলে তখন সে দৌড়ে দেবীর মন্দিরের দিকে ছুটতে লাগলো। সেখানে গিয়ে সে দেখে সেখানে কিছুই ছিল না, কেবলমাত্র কড়াইটা উল্টো হয়ে পড়েছিল। রাজা ভাবতে লাগলেন, আজ আমি সোনা কোথা থেকে দান করব। আজকে তো আমার অনেক বদনাম হয়ে যাবে, লোকে বলবে রাজার কাছে আর ধন সম্পত্তি নেই। এমনটা চিন্তা করতে করতে রাজা বিষসেন তার মহলে ফিরে আসলেন এবং তার বিছানায় শুয়ে পড়লেন। সকাল হতে না হতেই রাজমহলের বাইরে প্রজারা ভিড় করতে শুরু করলেন। রাজা ভাবতে লাগলেন, সোনা তো আমার কাছে নেই, এখন আমি এদেরকে কোথা থেকে সোনা দেব। রাজা বিক্রমাদিত্য রাজা বিষসেনের দুঃখের কথা বুঝতে পেরেছিল। তিনি রাজা বিষসেনকে বলতে লাগলেন, রাজা, আপনি আজকে এতটা দুশ্চিন্তাগ্রস্ত কেন? তখন রাজা বিষসেন রাজা বিক্রমাদিত্যকে সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি বললেন, আমার কাছে তো সোনা নেই, আমি কিভাবে সোনা দান করব। আজ পর্যন্ত আমার দুয়ার থেকে কেউ ফেরত যায়নি, এমনটা প্রথমবার হবে। তখন রাজা বিক্রমাদিত্য রাজা বিষসেনকে সোনা বানানোর সেই যন্ত্র দিল এবং বলল, মহারাজ, এই যন্ত্র দিয়ে সোনা বানানো যায়। আপনি নিজের ইচ্ছা মতো সোনা এই যন্ত্র দ্বারা বানাতে পারেন। এই যন্ত্র থেকে 100 মণ সোনা বার করে আপনি সবার মধ্যে দান করে দিন। এটা সেই যন্ত্রই যেটার দ্বারা দেবী আপনাকে প্রতিদিন 100 মণ সোনা দিতেন। বন্ধুরা, সেই যন্ত্র বিক্রমাদিত্যের হাতে দেখে রাজা আশ্চর্য হয়ে যায়। তিনি বলতে লাগলেন, দেবীর এই যন্ত্র আপনার হাতে কিভাবে আসলো? তখন রাজা বিক্রমাদিত্য সমস্ত ঘটনা বললেন, যে তিনি কিভাবে দেবীর কাছ থেকে এই যন্ত্র চেয়ে নিলেন এবং অমৃতের কলসিও চেয়ে নিলেন। রাজা বিষসেন খুবই বিস্ময় ছিলেন। তিনি ভাবতে লাগলেন, যে কাজ আমি এত বছর ধরে করতে পারলাম না, আজ আমার এক ভৃত্য সেই কাজ করে দিল। রাজা বিষসেনের অনেক সন্দেহ হলো। তিনি ভাবতে লাগলেন, এই কাজ কোনো সাধারণ মানুষ করতে পারে না। রাজা বিষসেন বলতে লাগলেন, সত্যি করে বলো, তুমি কে? তখন রাজা বিক্রমাদিত্য নিজের সমস্ত পরিচয় দিলেন, যে তিনি উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য। এক ব্রাহ্মণীকে জীবিত করার জন্য অমৃতের খোঁজে বের হয়েছিলাম। আপনার এখানে চাকরি করতে গিয়ে আমার এই 2টি কাজই হয়ে গেছে। আপনি সোনা পেয়ে গেলেন এবং আমি অমৃত পেয়ে গেলাম। বন্ধুরা, রাজা বিষসেন রাজা বিক্রমাদিত্যের নাম শুনেই তার পায়ে পড়ে গেলেন। তিনি রাজা বিক্রমাদিত্যের কাছে ক্ষমা চাইতে লাগলেন এবং অনেকবার তিনি তাকে ধন্যবাদ জানালেন। তিনি বলতে লাগলেন, হে রাজা বিক্রমাদিত্য, আপনি সব সময়ের জন্য আমার কষ্ট দূর করে দিলেন। আপনার যেমনটা নাম শুনেছিলাম, আপনি তার থেকেও বেশি পরোপকারী এবং দয়াবান রাজা। বন্ধুরা, এরপর রাজা বিক্রমাদিত্য সেখান থেকে বিদায় নিলেন। তারপর তিনি নিজের রাজ্যে ফেরত আসলেন এবং সেই ব্রাহ্মণীর মাথায় সেই অমৃত ছিটিয়ে তাকে জীবিত করলেন। এখন ওই ব্রাহ্মণী আগের থেকেও অনেক বেশি সুন্দর এবং যুবতী হয়ে গিয়েছিলেন। সুন্দর এবং নবযুবতী স্ত্রীকে পেয়ে ব্রাহ্মণ খুবই খুশি হয়ে গেলেন। কিছুদিন পর্যন্ত তো তারা বেশ হাসি খুশিতেই থাকতে লাগলেন, কিন্তু কিছুদিন পর ব্রাহ্মণের স্ত্রী তার বুড়ো স্বামীকে আর সহ্য করতে পারছিল না। এখন তো সে পরপুরুষের কামনা করতে লাগলো। বন্ধুরা, একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, স্বামীর সঙ্গে প্রেম করা পতিব্রতা স্ত্রী তো সেই প্রথমের স্ত্রী ছিলেন, যিনি নিজের স্বামীর চিত্রকে রক্ষা করার জন্য নিজে আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। জীবিত হওয়ার পর তিনি এখন যুবতী হয়ে গেলেন। তখন তার ভাব এবং বিচার পতিব্রতা স্ত্রীদের মতো থাকলো না। কিন্তু ব্রাহ্মণ তো এটাই জানতেন যে এই স্ত্রী তার প্রথমের স্ত্রীর মতনই স্বভাব বিশিষ্ট। ব্রাহ্মণ এটা ভুল ভাবতেন। ব্রাহ্মণের স্ত্রী তার পাশের একটি পুরুষের সঙ্গে প্রেম করতে লাগলো। একদিন ব্রাহ্মণের স্ত্রী এবং তার সেই প্রেমিক তাদের ঘরেই ছিল। তখনই সেখানে বৃদ্ধ ব্রাহ্মণ চলে আসে। বৃদ্ধ ব্রাহ্মণ নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখে তাকে খুবই মারধর করল, কিন্তু তার স্বভাবের কোনো পরিবর্তন হলো না। কারণ পরিবর্তন আসতো কিভাবে? ব্রাহ্মণ তো বৃদ্ধ ছিল,
আর ব্রাহ্মণের স্ত্রী নবযৌবনা ছিল। একদিন ব্রাহ্মণের স্ত্রী বৃদ্ধ ব্রাহ্মণকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিল এবং নিজের প্রেমিকের সঙ্গে সেই দেশ ত্যাগ করে চলে গেল। এদিকে ব্রাহ্মণের মৃত্যুর কথা শুনে রাজা বিক্রমাদিত্য অমৃতের কলস নিয়ে আসলেন এবং ব্রাহ্মণকে জীবিত করলেন। রাজা বিক্রমাদিত্য তখন বৃদ্ধ ব্রাহ্মণকে বলতে লাগলেন, ব্রাহ্মণ, যে অবস্থায় তোমার পূজা পাঠ করার প্রয়োজন ছিল, ভগবানের ভজন করার প্রয়োজন ছিল, ওই অবস্থায় তুমি স্ত্রী মোহে লাগিয়ে দিলে। প্রত্যেকটি কর্মের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, সেই আয়ু পর্যন্ত সেই কাজটি শোভা পায়। তরুণ এবং নবযৌবনা স্ত্রীকে পেয়ে আপনি হয়তো খুশি হয়েছিলেন, কিন্তু আপনাকে পেয়ে সেই স্ত্রী খুশি হয়নি। বিবাহের সম্বন্ধ হোক অথবা মিত্রতা, সর্বদা বড় বড় লোকের সাথেই করা উচিত। হতে পারে বিধাতা আপনাকে ধর্মের মার্গে চলার জন্য এমনটা করেছিলেন। হয়তো বিধাতা চাইছিলেন আপনি ভক্তির সঙ্গে যুক্ত হন। আপনার স্ত্রীর মতোই রাজা ভর্তৃর স্ত্রীও পতিব্রতা ছিলেন। যখন মৃত্যুর পর গুরু গোরখনাথ তাকে আবারও জীবিত করেছিলেন, তখন তিনিও দুশ্চরিত্রা হয়ে গিয়েছিলেন। রাজা ভর্তৃকে আসল শিক্ষা দেওয়ার জন্যই গুরু গোরখনাথ এমনটা করেছিলেন। ব্রাহ্মণ, আপনিও সেই মায়ার বশবর্তী হয়েছিলেন। ভোগের দ্বারা কখনো কেউ শান্ত হয় না। যত আপনি ভোগবিলাসে লিপ্ত হবেন, ততই আপনার মন অশান্ত হতে থাকবে, আর একদিন এই ভোগবিলাসের লালসা আপনাকে সমাপ্ত করে দেবে। এই 4 রকম পরিস্থিতিতে স্ত্রীর ওপরে মন লাগানো উচিত নয়। প্রথম, যখন স্ত্রী দুশ্চরিত্রা হয়ে যায় এবং সে আপনাকে অপমান করতে থাকে। দ্বিতীয়ত, যখন নিজের মধ্যে বার্ধক্য আসে এবং আপনি জরাজর সম্পন্ন হয়ে যান, সেই সময় স্ত্রীর ওপর আসক্ত রাখা উচিত নয়। তৃতীয়ত, যখন স্ত্রী মর্যাদা উল্লঙ্ঘন করে, ধর্মের উল্লঙ্ঘন করতে থাকে, তখন সেই স্ত্রীর ওপর মোহ করা উচিত নয়। চতুর্থত, যখন স্ত্রী আপনার থেকে আয়ুতে অনেক ছোট হয়, আপনার যা আয়ু তার থেকে আপনার স্ত্রীর দ্বিগুণ 3 গুণ কম হয়, তখন সেই স্ত্রীর ওপর মোহ করতে নেই। যে স্ত্রীকে দেখে শুধু আপনি লোভ করতে পারবেন, তাকে প্রাপ্ত করতে পারবেন না, এমন পরিস্থিতিতে সেই স্ত্রীর ওপর মোহ কখনোই করা উচিত নয়। এই প্রকারে রাজা বিক্রমাদিত্য সেই ব্রাহ্মণকে জীবনের কিছু মূল্যবান উপদেশ দিয়েছিলেন। তারপর সেই ব্রাহ্মণ সারা জীবন ভগবান প্রাপ্তির জন্য কাটিয়ে দিলেন এবং জঙ্গলে একটি কুঠিরে নিবাস করতে শুরু করলেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশান চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।